আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আবু বকর, মসজিদ একটা নির্মাণ করার দরকার। আল্লাহর কুদরতে আমরা কোথায় সিজদা করব? এই যে আজকে যারা হজ করার জন্য যান, মক্কা থেকে মদিনা প্রায় অনেক দূরে। মদিনায় যখন যান, কত সুন্দর মসজিদ, মসজিদে নববী, যার নাম দেওয়া হয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, হে আবু বকর, আমার ঘরের দরকার নাই, বাড়ির দরকার নাই, দলান কুটার দরকার নাই, অট্টালিকার দরকার নাই, একটি মসজিদের জায়গা করে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 দিরহাম দিয়ে অল্প একটু জায়গা করে দিলেন। আল্লাহর পয়গম্বরকে বললেন, ওগো আল্লাহর নবী, এই জায়গার ভিতর আপনি কি করেন? মসজিদ নির্মাণ করেন, মসজিদের কাজ শুরু করে দেন। ছোটখাটো করে একটি মসজিদ নির্মাণ করতে শুরু করলো। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ পড়তে শুরু করে দিল। সুবহানাল্লাহ। দুনিয়ার হায়াতের জিন্দেগির ভিতর মার গর্ভ থেকে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তখন কিন্তু আমাদের প্রত্যেকের কানে, ডান কানে আজান দেওয়া হয়ে গেছে, বাম কানে ইকামত দেওয়া হয়েছে। এই জন্য রে মুসলমান ভাইরা, আবারও লক্ষ্য করলে দেখলে দেখা যায়, মাঝে মধ্যে মসজিদের মিনার থেকে, মসজিদের মাইক থেকে এলান চলে আসে, আব্বাস আলীর ছেলে ইদ্রিস আলী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মসজিদের মিনার থেকে এই ঘোষণা আসতে থাকে, এই ঘোষণা আসতে থাকে রে আমার বন্ধু, মুসলমানদের দিলের ভিতর কিন্তু একটি ধাক্কা লেগে যায়, কম্পন শুরু হয়ে যায়। না জানি এমন কার জানি ছেলে দুনিয়ার জমিন থেকে চলে গেল। এই জন্য রে দাপুরপুরার মুসলমান, আপনি আমার হায়াতের জিন্দেগির ভিতর থেকে আজান শেষ হয়ে গেছে, ইকামত শেষ হয়ে গেছে, এখন শুধু বাকি রয়েছে জানাজা। এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, জানাজার জন্য কে কতটুকু প্রস্তুতি গ্রহণ করতে পেরেছি। আজকে এখানে মসজিদের পাশে কবরস্থান, ডাইনে কবর, বামে কবর, সামনে কবর, পিছনে কবর। এখানে কত মানুষ আছেন, এক সময় তারাও কিন্তু আপনাদের মতো মাহফিলের সামনে বসে থাকতেন। যখন দাপুরপুরা, সিঙ্গারপুর, লতব্দি ইসলামী মাদ্রাসার ভিতর মাহফিল হয়, তারাও মাহফিলের প্যান্ডেলের ভিতর তারাও বসতে থাকতেন, আলোচনা শুনতেন। কিন্তু দেখা যায় রে মুসলমান ভাই, আজকে তারা শত ইচ্ছার পরেও এই প্যান্ডেলের ভিতর কিন্তু তারা আসতে পারবে না। এই জন্য যারা জীবিত রয়েছি, আমাদের সদা সর্বদাই বোঝা উচিত, আজকের দিনটা হয়তো হতে পারে জীবনের জন্য শেষ সময়। আজকের মাহফিল হতে পারে কারো জীবনের জন্য শেষ। আজকের এই মাহফিল কারো জীবনের জন্য শেষ হতে পারে। এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই দিন চলে যায় হায়াতের জিন্দেগির ভিতর থেকে, এই দিন কিন্তু আর কখনোই পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান ভাইরা আমার, অন্ধকার কবরে আমাদের চলেই যাইতে হবে, চলেই যাইতে হবে। আমার পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছিলাম, এই আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতর বলেন, হে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম,
আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো তোমরা যদি ভয় করতে পারো, আল্লাহকে যারা ভয় করেছে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে গেছে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, ভয় করার মতো ভয় করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। মুসলমান না হয়ে তোমরা অন্ধকার কবরে আইসো না। একবার নয়, দুইবার নয়, বারবার বলে মুসলমান হয়ে তারপরে তুমি অন্ধকার কবরে আসো। এই জন্য নারায়ণগঞ্জের মুসলমান ভালোভাবে দিলের কান্দে শ্রবণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, ইমানদার ইমান এনামত আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো, তাকওয়া অর্জন করো, মুসলমান না হয়ে অন্ধকার কবরে আইসো না। এই জন্য রে মুসলমান ভাইরা আমার, আমি আপনি কতটুক মুসলমানিত্ব হাসিল করতে পেরেছি নিজের বেলায় কিন্তু নিজেই জানি, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর বলেন, যতক্ষণ পর্যন্ত মুসলমান এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের হাতের দ্বারা নিরাপদ না থাকবে, জবানের কথার দ্বারা নিরাপদ না থাকবে, চলাফেরার দ্বারা নিরাপদ না থাকবে, ততক্ষণ পর্যন্ত সে মুসলমান হতে পারবে না, সে কাটি মুসলমান হতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভাইরা আমার, মুসলমান এমন একটি জাতি, মুসলমানের শরীরে যতক্ষণ পর্যন্ত বিন্দু থেকে বিন্দু পরিমাণ শরীরে রক্ত থাকবে, এক সেকেন্ডের জন্য মুসলমানরা কিন্তু দেখা যায় ইহুদি নাসারাদের কাছে মাথা কখনোই নত করতে চায় না, ঠিক কিনা বলেন? আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য মুসলমানরা নিজের তাজা রক্তকে একবার নয়, দুইবার নয়, হাজারবার বিলীন করে দেওয়ার জন্য মুসলমানরা প্রস্তুত থাকে, ঠিক কিনা বলেন? এই জন্য নারায়ণগঞ্জের মুসলমান, আমি আপনি কতটুকু মুসলমানিত্ব হাসিল করতে পারলাম কিন্তু আমাদের জানা নাই অন্ধকার কবরে যদি মুসলমান না হয়ে অন্ধকার কবরে ঢুকে যায়, কবরের ডান পাশের মাটি চাপ মারবে গো, বাম পাশের মাটি চাপ মারবে গো। এ বন্ধু, মুসলমানের জন্য প্রথম গাটি হয়ে যাবে কবর। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর পয়গম্বর বলেন, কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হবে। দুনিয়ার হায়াতের জিন্দেগির ভিতর যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দিয়ে জীবনটাকে পরিচালনা করো, দুনিয়ার হায়াতের জিন্দেগির ভিতর যদি হালাল হারাম তমিজ করে চলতে পারো, অন্যকে ঠকানোর চিন্তা করলে না, অন্যকে ধোঁকা দেওয়ার চিন্তা করলে না, আমি বেশি কথা বলে আমি মাতাব্বর সাজলাম, আমি নেতা সাজলাম, মাতবর সাজলাম, এই অন্তর থেকে যতক্ষণ পর্যন্ত করে চিন্তা ভাবনা সরানো না যাবে ততক্ষণ পর্যন্ত কাটি ইমানদার হওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার বন্ধুগণ, আমার নামাজ হবে কার জন্য? আওয়াজ দিয়ে বলেন। আমার সেজদা হবে আল্লাহর জন্য, আমার নামাজ হবে আল্লাহর জন্য। একজনকে আমি মহব্বত করব আল্লাহর জন্য, একজনকে আমি শত্রু ভাববো কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য রে মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেন, মুসলমান হও তারপরে অন্ধকার কবরে আসো। এই জন্য রে নাবুরপুরার মুসলমান ভাইরা আমার, এই মাহফিল কারোর জন্য জীবনের জন্য শেষ হয়ে যাবে, আবার কেউ আল্লাহ তাআলা যদি হায়াত রাখেন, রিজিক রাখেন, আগামী বছর যদি হয় আগামী বছর আমরা পাবো, ঠিক কিনা বলে? এই জন্য রে মুসলমান ভাইরা আমার, অন্ধকার কবরের চিন্তা করতে হবে সদা সর্বদাই, ঠিক কিনা বলে? আমার দাদা ছিল কোথায়, আজকে আছে। আমার বাবা ছিল, আজকে তারা কোথায়? একদিন আমিও থাকবো না, ঠিক কিনা বলেন? এই জন্য অন্ধকার কবরের জন্য সামানা সয়ের করতে চাইলে আমাদের বেশি কি করতে হবে জানেন রে মুসলমান? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য
তারা কত রকম মুজাহাদা করেছে, তারা কত চেষ্টা করেছে, নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আমি মাঝে মধ্যে এই আলোচনাটা করে থাকি। আজকে মক্কা কত দামি হয়ে গেছে, মদিনা কত দামি হয়ে গেছে। দামি কিন্তু এমনি হয় নাই, ঠিক কিনা বলেন? দামি হওয়ার পিছনেও কিন্তু একটা কারণ আছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাম বাংলাদেশের ভিতর থেকে, তাম ওয়ার্ল্ডের ভিতর থেকে কানে কাবা যারা জিয়ারত করার জন্য যায় কিনা আওয়াজ দিয়া বলেন? বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যায়, মসজিদে নববীতে যায়। কিন্তু মসজিদে নববীর ভিতর এক রাকাত নামাজ পড়লে, এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের সম পরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার আমল নামাই দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভাইরা আমার, এই মাহফিলটা দেওয়ার পিছনে উদ্দেশ্য হলো কি জানেন? দাবুরপুরা বাইতুল নাজাত এই যা মসজিদ, জামে মসজিদের উন্নতি গল্পে মাহফিলটা দেওয়া হয়েছে, আমরা সকলে অবগত আছি। মসজিদের ভিতরের অবস্থাও তেমন ভালো না, বাহিরের অবস্থাও তেমন ভালো না। এইটার একটা সুন্দর ঘটনা আছে আমার বন্ধুগণ। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ঘোষণা করলেন, وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। আল্লাহর পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ঘোষণা করলেন, নীল আকাশের নিচে জমিনের উপরে যারা একটা মসজিদ নির্মাণ করবে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতর তার জন্য জান্নাতের একটি ঘর তৈরি করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন যান, আল্লাহর পয়গম্বর দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, ইতিম নবী দুনিয়াতে আগমনের পূর্বে ওনার বাবাকে স্বচক্ষে দেখতে পারে নাই, ঠিক কিনা বলেন? বাবা দুনিয়াতে ছিল না, ইতিম নবী, মাও দুনিয়াতে নাই। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ 63 বছরের হায়াতের জিন্দেগির ভিতর কত কাফের মুশরিকদের কাছে নির্যাতিত হতে হয়েছে, কত অত্যাচার সহ্য করতে হয়েছে। সর্বশেষে আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর যখন মক্কা থেকে মদিনায় চলে যাবে, বারবার জন্মভূমির মায়া, যে জায়গার ভিতর জন্ম হয়েছে, যে জায়গার ভিতর দীর্ঘদিন ছিল, বন্ধু বারবার যখন মক্কা থেকে মদিনার দিকে যাবে, বারবার পিছনের দিকে তাকায়। দিলে বড় কষ্ট লাগে রে, দিলে বড় কষ্ট লাগে। বারবার বলে, মক্কা রে, তোকে ছেড়ে আমার যাইতে মন চাই না, দিলে বড় কষ্ট লাগে। কিন্তু দুষ্ট কাফের মুশরিকরা, দুষ্ট কাফেররা মক্কাতে আমাকে থাকতে দেয় নাই, মক্কাতে আমাকে থাকতে দেয় নাই। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনায় চলে যাবেন, হিজরতের ঘটনা আমি না হয়তো নাই বললাম। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করে করে মক্কা থেকে মদিনায় যখন যাবেন, সফর সঙ্গী হিসাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আমার বন্ধুগণ, লম্বা ঘটনা, আমি ওই দিকে যাব না। যখন মক্কা থেকে মদিনায় যাই রে আমার বন্ধুগণ, মদিনায় যাওয়ার পর আল্লাহর পয়গম্বরের টাকার কোনো জায়গা নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, জিবরাইল, আমার বন্ধুকে গিয়ে বলো, আমার বন্ধু কি দুনিয়া চাই না পরকাল চাই, কি চাই একটু গিয়া বলো। আমার বন্ধু যদি চাই উহুদ পাহাড়টাকে আমি সোনা দে, রূপা দে, আমার বন্ধুর জন্য আমি ভরপুর করে দিব। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর,
মসজিদ একটা নির্মাণ করার দরকার। আল্লাহর কুদরতে আমরা কোথায় সেজদা করব? এই যে আজকে যারা হজ করার জন্য যান, মক্কা থেকে মদিনা প্রায় অনেক দূরে, মদিনায় যখন যান কত সুন্দর মসজিদ, মসজিদে নববী যার নাম দেওয়া হয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, হে আবু বকর, আমার ঘরের দরকার নাই, বাড়ির দরকার নাই, দলান কুটার দরকার নাই, অট্টালিকার দরকার নাই, একটি মসজিদের জায়গা করে দাও। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 দিরহাম দিয়ে অল্প একটু জায়গা করে দিলেন। আল্লাহর পয়গম্বরকে বললেন, ওগো আল্লাহর নবী, এই জায়গার ভিতর আপনি কি করেন? মসজিদ নির্মাণ করেন। মসজিদের কাজ শুরু করে দেন। ছোটখাটো করে একটি মসজিদ নির্মাণ করতে শুরু করলো। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ পড়তে শুরু করে দিল। সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় রে আমার বন্ধুগণ, কিছুদিন যাইতে না যাইতে এই যে আজকে দামুরপুরা বাইতুন নাজাত জামে মসজিদ ছোট আকারে তারা নির্মাণ করেছে, কিছুদিন যাইতে না যাইতেই কিন্তু শুধু মসজিদ আর কাজে আসবে না, মুসল্লির সংখ্যা বেড়ে যাবে, সন্তানাদি বেড়ে যাবে, মুসল্লির সংখ্যা বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? তখন কিন্তু নির্মাণ করার প্রয়োজন থাকবে, ঠিক কিনা বলেন? বড় করার প্রয়োজন হবে। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতর একটা এলান দিয়ে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন, এই মদিনার ভিতর এমন কি আসরে, এই মদিনার ভিতর এমন কি আসরে যে মসজিদের জন্য একটু জায়গা করে দিবে, মসজিদের জন্য একটু জায়গা ব্যবস্থা করে দিবে। আল্লাহর পয়গম্বর বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, মসজিদের জন্য যে অল্প একটু জায়গা নির্ধারণ করে দিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটি জান্নাতের ঘর বানায় দিবেন। ঘটনাক্রমে এই আলোচনা সবার ভিতর আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম প্রত্যেকে ছিলেন। ঘটনাক্রমে এই আলোচনা সবার ভিতর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না। আমার বন্ধুগণ, এক লোককে বলল, জায়গাটুকু মসজিদের জন্য তুমি করে দাও, না হয় টাকার বিনিময়ে দিয়ে দাও। এমন অবস্থা, না টাকার বিনিময়েও দিতে চাই না, এমনিও করতে চাই না। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পারলেন আল্লাহর পয়গম্বর মসজিদের ভিতর থেকে ঘোষণা দিয়েছে যে একটি মসজিদের জায়গা নির্মাণ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটি ঘর বানায়া দিবে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনতে পারলেন, শোনার পর সফর শেষ করার পর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে এই মুসলমানের বাড়িতে গেলেন। গিয়া বলতেছেন, বাইরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন মসজিদের সামনে নাকি তোমার জায়গাটুকু আছে, জায়গাটুকু তুমি দিয়ে দাও আল্লাহর ঘরের জন্য। এই লোক সুযোগ পেয়ে গেছে, আজকে তো জায়গা করে না করে এখান থেকে যাবে না। কি করবে না? জায়গা করে না করে এখান থেকে যাবে না। জায়গার দাম 10 গুণ, এই জায়গার ভিতর 100 গুণ দাম বাড়ায়া দিছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আল্লাহর পয়গম্বর যেহেতু মসজিদের নববীর ভিতর ঘোষণা দিয়েছে, দুনিয়ার হায়াতের জিন্দেগির ভিতর যে মসজিদের জায়গাটুকু দিবে, আল্লাহ তাআলা এটার বিনিময়ে থেকে জান্নাতের ভিতরে একটি ঘর বানায়া দিবে। সুবহানাল্লাহ। যত টাকাই লাগুক না কেন, আমার জীবনের চাইতে যৌবনের চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সব চাইতে বেশি ভালোবাসি।